পঞ্চম দফার ভোট শেষ। এবার আসুন দেখে নেওয়া যাক ভোট কেমন হলো। সেই আলোচনায় আমি অনিকেত চট্টোপাধ্যায়। আজ ভোটের পরে আমাদের অ্যাসেসমেন্ট কি বলছে? 2019-এর হিসেবে এই 7টা আসন আজ ভোট শেষ হয়েছে। বিকেল 5টা পর্যন্ত বনগাঁতে 75.73% ভোট পড়েছে। আগের বারে ছিল 82.64%। ব্যারাকপুরে 68.84% ভোট পড়েছে, আগের বারে ছিল 76.91%। হাওড়ায় 68.84% ভোট পড়েছে, গতবারে 74.83%। উলুবেড়িয়াতে 74.50% ভোট পড়েছে, 2019-এ এটাই ছিল 81.18%। শ্রীরামপুরে 71.18%, আগের বারে ছিল 78.54%। হুগলিতে 74.17%, আগের বারে সেটাই ছিল 82.57%। এবং শেষ আসন আরামবাগে ভোট পড়েছে 76.90%, 2019-এ এটাই ছিল 83.44%। ভোট চলেছে 6টা পর্যন্ত, কোন কোন জায়গায় তারও পরে লাইনে যারা ছিলেন তারাও ভোট দিয়েছেন। এখন মোটামুটি শেষ হয়ে গেছে। এই হার প্রত্যেক জায়গাতেই 7-8% করে বাড়বে। আপনাদের এমনি দেখলে মনে হতেই পারে যে ভোটটা কম হয়েছে, তা কিন্তু আসলে নয়। এটা 7-8% করে বাড়বে। এবং তাহলে গতবারে যা ভোট পড়েছিল তার সামান্য এধারে ওধারে থাকবে, কোথাও হয়তো পয়েন্ট কিছু 1% বেশি কম এরকম হতে পারে। 2019-এ হুগলিতে লকেট চট্টোপাধ্যায়, বনগাঁতে শান্তনু ঠাকুর, ব্যারাকপুরে অর্জুন সিং, এই তিনটেতে বিজেপি জিতেছিল। তারপর খানিক চাপে পড়ে অর্জুন সিং তৃণমূলে এসেছিলেন, ওনার বিভিন্ন মামলা একের পর এক খুলছিল। আর সবচেয়ে বড় কথা হলো 2021-এ ওই এক ভাটপাড়া বাদ দিলে বাকি 6টা বিধানসভায় হেরেছিল বিজেপি, কাজেই তার এদিকে আসা ছাড়া উপায় আর কি ছিল। কিন্তু সেদিনই দলে নিলেও পরের লোকসভা নির্বাচনের জন্য ঘুঁটি সাজাতে শুরু করেছিল তৃণমূল নেতৃত্ব। সেদিনই অনেকেই জানতেন পরের বার প্রার্থী আর যেই হোক অর্জুন সিং হবে না। তিনি কেবল নিজেই এটা জানছেন না। এই বছর ধরে একটা একটা করে অর্জুনের ডান হাত বাঁ হাত খুলে নেওয়া হয়েছে। আজ সেটা ভোটের দিনে টের পাওয়া গেল। অর্জুন সিংকে সামনাসামনি একজন চ্যালেঞ্জ করছেন, তুই কে? বলে আমি বনি। আমরা দেখলাম সেই সমস্ত ভিডিও। তো অর্জুন সিং প্রেসের সামনে চিৎকার করছেন, আমার লোকেদের মারছে, গুন্ডামি হচ্ছে। এটা ঘটনা। ওনার যেখানে শক্তি সেখানে খানিক গোলমাল হচ্ছে, ওনাকে উত্তপ্ত করার কাজও হয়েছে। কিন্তু বাকি বিধানসভাগুলো মোটামুটি শান্তিপূর্ণ ভোট হয়েছে এবং সিপিআইএম এর ভোট কিছুটা বাড়বেই, সেটাও বোঝা যাচ্ছে। আগের বারে যা ছিল 11%, সেটা হয়তো বেড়ে এবারে 16, 17, 18% হয়ে যেতে পারে। কিন্তু অর্জুন সিং দ্বিতীয় হবে। মার্জিন আহামরি কিছু না হলেও পার্থ ভৌমিক এই আসন থেকে জিতবেন, এটাই আজ সারা দিনের ভোটের রকম সকম দেখে বোঝা গেল। আর বাকি দুজনের একজন মন্ত্রী শান্তনু ঠাকুর, হাফ মন্ত্রী বলা যায়, এলাকা দেখভাল করেছেন তেমন কোনো কথা এলাকার মানুষ বলছেন না, সেটা তার মাইনাস পয়েন্ট। কিন্তু মতুয়া সিএ নিয়ে একটা প্রচারের মধ্যেই ছিলেন, কিন্তু এই সিএ নিয়ে তুমুল বিভ্রান্তি মতুয়া মানুষজনদেরই মধ্যে। তাদের একটা বড় অংশ মনে করছেন তাদেরকে ঠকানো হয়েছে। আজ ভোটের দিনেও তাদের কেউ কেউ এই কথা বললেন। শান্তনু ঠাকুর খুব চাপে রয়েছেন। ঠাকুর বাড়ির রিসেন্ট ঘটনাগুলো নিয়ে মধুপর্ণা ঠাকুর, মমতা বলা ঠাকুরের কন্যা, তার অনশন তার মধ্যে অন্যতম। এবং বিজেপির মধ্যে শান্তনু বিরোধী গ্রুপের লোকজন ভোটের দিনেও মাঠে কিন্তু দেখা গেল তাদের। অঙ্কের হিসেবে এগিয়ে থাকলে এই আসনে কঠিন লড়াইয়ের সামনে শান্তনু ঠাকুর। বিজেপি তৃণমূলের যেই জিতুক খুব সামান্য মার্জিনে তা ঠিক হবে, তবুও বলতে হলে বলবো অ্যাডভান্টেজ তৃণমূল। লকেট চ্যাটার্জিও বিধানসভায় দাঁড়িয়ে হেরে খানিক দূরেই সরেছিলেন, আর সেই সুযোগে দলের মধ্যে স্থানীয় নেতাদের উপরে তার রাশ আলগা হয়েছে। সেখানে বিভিন্ন রকমের গ্রুপ তৈরি হয়েছে। এলাকাতে লকেট বিরোধীরা ভোটের দিনে বুথে আসেননি, বুথ থেকে সরে বসেছিলেন। কারুর কারুর ফোনালাপ যা আমরা এখন ভাইরাল হয়ে গেছে, আপনারাও অনেকে শুনেছেন, সেগুলো যথেষ্ট
বিব্রত করছে লকেটকে, উল্টো দিকে রচনা তার দিদি নম্বর 1-এর খ্যাতি দিয়েই বাজিমাত করতে চলেছেন এই আসনে। এই আসনে বেশ খানিকটা এগিয়েই আছে তৃণমূল। প্রধানমন্ত্রীর ভাষণের পরে মনে হচ্ছিল হাওয়া ঘুরবে, অন্তত বিজেপি তাই আশা করছিল, কিন্তু জমিতে তা হয়নি। এদিকে তৃণমূলের উলুবেড়িয়াতেও সাংসদের দেখা না পাওয়া একটা ইস্যু, কিন্তু সেখানে তার একটা টিম কাজ করেছে, সেই টিমটাই কিন্তু ওখানে তৃণমূলকে বাঁচিয়ে দেবে। এই আসনের 7টা বিধানসভায় তৃণমূলের দখলে। বিজেপির 12% ভোট কম পেয়েছিল 2021-এ, বাম কংগ্রেসের মোট ভোট ছিল 7.5%। এবারে এই আসনে সকাল থেকেই ভোট পড়েছে প্রায় ঝড়ের বেগে, এবং গতবারে যা ছিল তাই মোটামুটি ভোট পড়বে। বহু আসনে বিরোধী এজেন্ট নেই। আজকে মানুষের বডি ল্যাঙ্গুয়েজ বলে দিচ্ছিল এই আসনে মিরাকল না হলে তৃণমূল জিতবে। হাওড়াতে তৃণমূলের দলের মধ্যে কোন্দল আছে, সাংসদকে দেখা যায়নি এলাকায়, এটাও অভিযোগ। কিন্তু আবার এই এলাকাতে বিজেপির প্রার্থী সেদিনও তৃণমূলের হয়ে গলা পাঠিয়েছেন, কিন্তু তার পক্ষে এলাকার 20% অবাঙালি ভোটের একটা বড় অংশ থাকবে, সেটাও ঘটনা। আজকে ভোটের লাইনে তাদের সরব উপস্থিতি দেখা গেল। ওদিকে রাস্তায় বামেদের দেখা গিয়েছিল, আজকে বুথের সামনে তাদের বিরাট ভাবে চোখে পড়েছে তেমনটা নয়, কিন্তু তারা ছিলেন। হাওড়ারও 7টা বিধানসভায় কিন্তু আছে তৃণমূলের কাছে। বিধানসভাতে বিজেপির তৃণমূলের ভোটের ব্যবধান 16%, বাম কংগ্রেসের ভোট ছিল 11%-এর মতন। এখানে আর একটু বাড়বে। এখানে তৃণমূলকে হারানোর জন্য মিরাকল চাই, মার্জিন কমবে কিন্তু জিতবে তৃণমূল। আরামবাগ গতবারে তৃণমূল জিতেছিল কান ঘেঁষে কোন রকমে, এবার সেই জন্যই নতুন প্রার্থী আনা হয়েছে। এখানে কিন্তু 4টে বিধানসভা আসন আছে বিজেপির কাছে, এবং তার উপরে তৃণমূলের দলের মধ্যে বিরাট কোন্দল। এই আসন কিন্তু তৃণমূলের হাতছাড়া হতেই পারে। বিধানসভার নির্বাচনেও এখানে বিজেপির ভোট সামান্য হলেও বেশি ছিল। তৃণমূলের অনেকের বক্তব্য পঞ্চায়েত নির্বাচনে নাকি তারা তাদের দলের মেরামত করে ফেলেছেন, কিন্তু এলাকার খবর সেরকম নয়। আর তো ভোটের দিনে সেরকম কোনো খবর আমরা পাইনি। আরামবাগের তৃণমূলের জেতা আসন এবার বিজেপির কাছে চলে যেতে পারে। শ্রীরামপুরে কল্যাণ ব্যানার্জি এবার জিতলে 4বারের সাংসদ হিসেবে দিল্লি যাবেন। অনেকেরই ধারণা এই আসনে বামেদের চমকপ্রদ রেজাল্ট হবে। 2009-এ বিজেপির ভোট ছিল 3.6%, 2019-এ সেটা হয়েছে 34.8%। এই ভোট মূলত বাম থেকে রামে যাওয়া ভোট। তার একটা বিরাট অংশ যদি আবার সিপিআইএম এর তরুণ মুখের দিকে যায়, আমি অবাক হব না। সেটা হবেও, কিন্তু তা যেমন সিপিএম কে জেতাতে পারবে না, তেমনি বিজেপির ক্ষতি করবে। আজও মাঠে সেরকম ছবি দেখা গেল। শহর অঞ্চলে বামেদের ভরপুর উপস্থিতি, একটু ভেতরে যেতে সেটা ফিকে হয়েছে। বিজেপিরও তাই। বহু জায়গা থেকে খবর এলো বিজেপির বেশ কিছু জায়গায় এজেন্ট নেই, কিন্তু প্রায় সমস্ত জায়গায় 99% জায়গায় সিপিআইএম এর এজেন্ট আছে। সেটা একটা বিরাট ব্যাপার। অন্তত একটা বিধানসভায় সিপিএম লিড নেবেই। কল্যাণ ব্যানার্জি জিতবেন, কিন্তু মার্জিন এখনই বলা সম্ভব নয়, কারণ ওই সিপিএম এর ভোট। আজ সারাদিন ভোট দেখার পরে যা বুঝলাম, তাতে তৃণমূল তাদের জেতা আসন আরামবাগ হারাচ্ছে, কিন্তু হুগলি জিতছে ব্যারাকপুর, আর বনগাঁ জিতে গেলে অবাক হব না। মানে সোজা করে বললে 7-এ 5 তৃণমূল, 1 বিজেপি, অন্য আর একটাই দড়ি টানাটানি চলছে। বড় জোর অ্যাডভান্টেজ তৃণমূল, এরকম একটা কিছু বলা যায়। নমস্কার।